হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2023 সালের ক্লাস 10-এর রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের মডেল কোশ্চেন পেপার 8। তো এর আগে অলরেডি আমি কিন্তু 7টা মডেল কোশ্চেন পেপারের সেট শেয়ার করেছি তোমাদের সাথে, 7টা ভিডিও কিন্তু দিয়েছি। যারা এখন অবধি ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। একের দাগে বলেছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড দেন অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে এই যে পোয়েমটা রয়েছে সেটাকে ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে পোয়েমটা কোথা থেকে রয়েছে, এটা নেওয়া হয়েছে দ্য ফেবল থেকে। দ্য ফেবলের বেঙ্গলি মিনিং তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। একের দাগের এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 নম্বর রয়েছে হোয়াট আর দ্য লেসন্স দ্যাট উই লার্ন ফ্রম দ্য পোয়েম। আমরা এই কবিতা থেকে কোন শিক্ষা পাই বা কী শিখতে পারি, তাহলে কি উত্তর হবে দ্য লেসন্স দ্যাট উই লার্ন ফ্রম দ্য পোয়েম ইজ দ্যাট এভরি লিভিং অর নন লিভিং হ্যাজ দেয়ার ওন ইম্পর্টেন্স ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড নান ইজ রিপ্লেসেবল। তারপরে 2 নম্বর বলেছে হাউ ডাজ দ্য স্কুইডেল সাম আপ হিজ আর্গুমেন্ট। তাহলে উত্তর কী হবে দ্য স্কুইডেল সামস আপ হিজ আর্গুমেন্ট বাই সেইং দ্যাট দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট বাট কান্ট ক্র্যাক এ নাট। সিমিলারলি হি ক্যানের পর আমি এখানে স্টার মেরেছি কারণ এখানে উত্তরটা ধরেনি, ওর জন্য পরে এখানে উত্তরটা লিখেছি। দেখো হি ক্যান ক্র্যাক এ নাট বাট ক্যান নট ক্যারি ফরেস্টস অন হিজ ব্যাক। তাহলে এটা হলো। এরপরে পরেরটা দেখো কি রয়েছে। 3 নম্বর প্রশ্নটা দেখো হোয়াট ডাজ দ্য স্কুইডল থিঙ্ক অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য মাউন্টেন। তাহলে উত্তর কী হবে দ্য স্কুইডল হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। 4 নম্বর ওয়াই ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইডল লিটল প্রিক। তাহলে উত্তর কী হবে দ্য মাউন্টেন কল দ্য স্কুইডল লিটল প্রিক বিকজ দ্য ল্যাটার প্লেড দ্য রোল অফ এ মোরালিস্ট হু কনসিডার্স হিজ ওপিনিয়ন্স টু বি রাইট। দেখো একদম ছোটো ছোটো করে কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি, দরকার হলে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি কারণ উত্তরটা ধরেনি, একটু জায়গা কম পড়ে গেছিলো। তারপরে 2 থেকে এখানে রয়েছে একটা এখানে একটা সিন প্যাসেজ রয়েছে, বলছে রিড দ্য ফলোইং এক্সট্র্যাক্ট ফ্রম দ্য পাসিং অ্যাওয়ে বাপু অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাসিং অ্যাওয়ে বাপু থেকে যে এক্সট্র্যাক্টটা তুলে দেওয়া হয়েছে সেটা পড়তে বলেছে তোমাদের, তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। এই দাগে রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্র্যাক্ট। ওই উপরে এক্সট্র্যাক্ট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই চারটা পূরণ করতে বলেছে। ডু নট রাইট কমপ্লিট সেন্টেন্স। এখানে কিন্তু একদম পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছে যে পূর্ণ বাক্যে লেখার কিন্তু কোনো দরকার নেই, শুধু যেইটুখানি উত্তর সেইটুখানি লিখতে বলেছে। প্রথমটা বলেছে ইনিশিয়াল reaction of the people on listening to the news of Gandhiji's assassination. গান্ধীজির মৃত্যুর কথা শুনে বা গান্ধীজিকে হত্যা করা হয়েছে সেই কথাটা শুনে মানুষের প্রথম প্রতিক্রিয়া বা প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল। তাহলে উত্তর কী হবে টু স্ট্যান্ড টু স্পিক। 2 নম্বর দ্য নিউজ অফ বাপুস ডেথ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড বিকজ ইট হ্যাড স্প্রেড থ্রু দিল্লি। তারপরে 3 নম্বর the mourning people calmed a little after the announcement that they would be allowed to see Gandhiji. শোকাহত লোকেরা বা বিলাপ করা লোকেদের একটু শান্ত করানো গেল। কখন শান্ত করানো গেল? যখন এটা ঘোষণা করা হলো যে তাদের সবাইকে গান্ধীজিকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। 3 দাগে এখানে রয়েছে একটা আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজটা তোমরা এখানে পড়ে নিও, আমি আর এখানে পড়ছি না। এটা এর আগে বহু ভিডিওতে বলেছি যে আমি আনসিন প্যাসেজ কোনো ভিডিওতেই পড়বো না, কারণ আমি চাই আনসিন প্যাসেজটা তোমরা নিজেরা পড়ে মানে বুঝো। যে ওয়ার্ডটা তোমরা মানে বুঝতে পারছো না সেটা ডিকশনারিতে চেক করো, তাহলে কিন্তু আনসার শিখতে পারবে, না হলে কিন্তু পারবে না। তো 3 দাগের এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। 1 নম্বর রাবিং হিজ আইজ ইন ওন্ডার হোয়াট ডিড দ্য জায়েন্ট সি। তাহলে উত্তর কী লিখবে রাবিং হিজ আইজ ইন ওন্ডার দ্য জায়েন্ট স। এখানে আবার ইন ওন্ডারটা হবে না, প্রথমে যখন লিখেছি যেহেতু, তাহলে এখানে হি স এ মার্ভেলাস সাইট। তারপরে মার্ভেলাস সাইটের পর তারপরে এখান থেকে এতটা লিখবে। দেখো এখানে ব্র্যাকেট করে দিয়েছি। ইন দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন ওয়াজ এ tree quite covered with lovely white blossoms. Its branches were all golden and silver fruit hung down from them, and under it stood the little boy he had loved. তাহলে এতটা অবধি কিন্তু লিখে দেবে উত্তরটা। 3 নম্বর বলেছে হোয়াট চান্সেস
what chances না চেঞ্জেস আছে, what changes did you notice in the giant as years went over? তাহলে উত্তর কি হবে? as years went over the giant grew very old and feeble. He could not play about anymore, so he sat in a huge armchair and watched the children. তারপরে এই যে আন্ডারলাইন করে দিয়েছি এটা হবে watched the children at their games and admired his garden. এই যে এই উত্তরটা কিন্তু লিখে দেবে এতটা অবধি কিন্তু। তারপর 3 নম্বর বলেছে ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য জায়ান্ট লাভড all the children equally? Give reasons for your answer. তাহলে উত্তর কি লিখবে? The children were the most beautiful flowers in his garden. The giant was very kind to all the children, but he loved the little boy. তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসো। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 4 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কী হবে উত্তরটা? আর দ্য স্টুডেন্টস অলওয়েজ কোল্ডেড বাই হিম। 2 নম্বর রয়েছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে আর পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। এই যে এখানে আমি দ্যাটটা যোগ করেছি সেই দ্যাটটা যোগ করার দরকার নেই। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং নো আদার বয় অন আর্থ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ হি ইজ, এটা হলো পজিটিভ ডিগ্রিতে। এবার যদি আমি এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কী হবে? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, এতটা লিখবে, লেখার পর লিখবে ফিলিং, এখানে দ্যাটটা যোগ করলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হতো, যাই হোক ফিলিং হি ইজ ওর্স দ্যান এনি আদার বয় অন আর্থ। তারপরে 3 নম্বর পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে এবং কমপ্লেক্স সেন্টেন্স বানাতে, তাহলে উত্তর কী হবে? দ্য রুট ওয়াজ লাইন্ড বাই পিপল দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, বা এরকম পিপলটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো, দ্য রুট ওয়াজ লাইন্ড দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো। তারপর পিপল লাইন দ্য রুট, তাহলে আরেকটা কী হবে? এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হলো এই যে প্রথমটা যেটা লিখলাম সেটা কিসে হলো? সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ হলো। এবার যদি কমপ্লেক্স সেন্টেন্সে বানাই তাহলে কী হবে? পিপল লাইন দ্য রুট হোয়ার দ্য ফিউনারাল পজিশন ওয়াজ টু ফলো। তারপরে 5 তাকে বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রেজেস উইথ ফ্রেজাল ভার্বস অ্যান্ড রিরাইট, এখানে কী করতে হবে? যে ভার্বগুলো তাহলে আন্ডারলাইন করা হচ্ছে সেটার উপযুক্ত ফ্রেজাল ভার্ব দিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, তাহলে কী হবে? লুক আফটার। তারপর এটা বলেছে দ্য প্রাইস অফ দ্য মোবাইল হ্যাজ রিডিউস মানে হচ্ছে কমে যাওয়া, তাহলে এখানে কী হবে? উত্তর কাট ডাউন। তারপরে 3 নম্বর বলেছে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ডেলিভারের ফ্রেজাল ভার্ব কী হবে? হ্যান্ড ওভার। তারপরে 6 দাগে বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 3 উইচ মিন দ্য ফলোয়িং। স্প্লেন্ডিডের সিনোনিম কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, তাহলে স্প্লেন্ডিড হবে মার্ভেলাস। ইয়ার্ন মানে হচ্ছে ইচ্ছা, তাহলে এখানে প্রবল ইচ্ছা, তাহলে এটা হবে লংড। তারপরে এখানে 7 দাগে বলেছে ইয়োর স্কুল অবজার্ভ টিচার্স ডে ভার্চুয়ালি অ্যাজ ইয়োর স্কুল রিমেইন ক্লোজ ডিউ টু COVID-19 pandemic situation. Now write a letter to a friend using the following hints. তো তুমি ভার্চুয়ালি কিভাবে তোমার স্কুলের টিচার্স ডে সেলিব্রেট করেছিলে সেটা নিয়ে একটা চিঠি লিখতে হবে তোমার বন্ধুকে। তো এই চিঠিটা তোমরা চাইলে নিজেরাই লিখতে পারো, এর আগে প্রচুর চিঠি আমি কিন্তু তোমাদের লিখিয়ে দিয়েছি। যারা জানো না কীভাবে চিঠি লিখতে হয় আমার চ্যানেলে চিঠি লেখার যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই করে ওগুলো চেক করে নিও, আর এটা তোমরা নিজেরাই করে নিও। আমি এখানে আর এই আনসিনের পরে যে রাইটিংটা রয়েছে সেই রাইটিংয়ের উত্তরগুলো কিন্তু বলছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।